জয় মা কালী, জয়বঙ্গ, জয় শশাঙ্ক। বিশ্ব ইজতেমা দিবস মুসলিম সমাজের একটি অনুষ্ঠান হয়ে গেল পশ্চিমবঙ্গের হুগলিতে। সেইখান থেকে মুসলিম সমাজকে শান্তির বার্তা, সৌহার্দ্যের বার্তা, ভাইচারার বার্তা দেওয়া হলো। কিন্তু সেখানেই এই সমস্ত বার্তার মধ্যেই গেল তার কেটে। কি ঘটনা? একটি অনলাইন মিডিয়া গ্রুপ বাংলা হান্ট, তাদের সাংবাদিক রিয়া, সেই মহিলা সাংবাদিক যখন বিশ্ব ইজতেমায় সেখানে যে মুসলিম সমাজের যারা এসেছেন অনুষ্ঠানটা দেখতে, অ্যাটেন্ড করতে, সেটা নিয়ে যখন প্রশ্ন করছে, তখন তাকে বলা হয় এরকম করে চুল খুলে রাখবেন না। ইসলাম সমাজে মানে এখানে এরকম অনুষ্ঠান, মানে জিজ্ঞেস করেছে হয়তো এখানে নারীরা কেন নেই। তারা ওপেনলি বলছে যে এখানে নারীদের কোনো স্থান নেই শারিয়া ল অনুযায়ী। তারপরে বলতে শোনা যাচ্ছে একজন বলছে যেরকম করে চুল খুলে রাখবে না সেই সাংবাদিককে, মাথা ঢাকা দিতে হবে ইত্যাদি ইত্যাদি। মানে এক প্রকার ফতোয়া দেওয়া হচ্ছে, কেন এরকম করে চুল খুলে, কেন এরকম করে মাথায় কোনো হিজাব না দিয়ে, মাথা না ঢেকে একজন মহিলা হয় সে কী করে এরকম করে সাংবাদিকতা করছে, কে এরকম করে পুরুষদের সামনে সে ঘোরাফেরা করছে। এবং আমরা দেখলাম সেই মহিলা সাংবাদিক বাধ্য হলো মাথাটা ঢেকে তারপরে সাংবাদিকতা করতে। ভিডিওটা আগে দেখুন, তারপরে আসছি মূল খবরে। মহিলার জায়গা নাই এখানে, এখানে মহিলার কোনো জায়গা নাই। মেয়েদের ইসলামের যেটা বিধান সেখানে মেয়েদের আসা নিষিদ্ধ আছে। হ্যাঁ, মেয়েদের পর্দার সঙ্গে ইসলাম বলেছে যে শরীয়ত অনুযায়ী যে তাদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। সংবিধানে বলা রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছুতে স্বাধীনভাবে সবারই অধিকার রয়েছে। কিন্তু আজকের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রয়েছি, পশ্চিমবঙ্গের একটি জেলাতে দাঁড়িয়ে রয়েছি, সেখানে দাঁড়িয়ে এমন একটি অদ্ভুত বিষয়ের সাক্ষী থাকলাম যেটা দেখে মনে হলো কোথাও গিয়ে আফগানিস্তান কিংবা বাংলাদেশে জিহাদি কিংবা তালিবানি শাসনের মধ্যে রয়েছি। এখানে খবর করতে গিয়ে যারা রয়েছেন সংখ্যালঘুরা, তাদের মধ্যে থেকে বেশ কিছুজন মহিলা সাংবাদিক হওয়ার দরুন তাদের যে চলার পথ রয়েছে সেই চলার পথ থেকে কেউ সরে যেতে বললেন, কেউ আবার চুল দেখানো হারাম, মাথায় কাপড় দিতেও বললেন, এমনটাই বললেন। এটা কোনো আফগানিস্তান নয়, এটা কোনো বাংলাদেশ নয়। এখানে দাঁড়িয়ে ভারতের মাটিতে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, হুগলির মতো একটি পবিত্র মাটিতে দাঁড়িয়ে এমনই অদ্ভুত একটি বিষয়ের সাক্ষী থাকলাম বাংলা হান্টের তরফ থেকে। হ্যাঁ, এটা কিন্তু পশ্চিমবঙ্গ, এটা কোনো সিরিয়া নয়, এটা কোনো আফগানিস্তান নয়, পাকিস্তান নয়, জঙ্গি রাষ্ট্র বাংলাদেশ নয়। মানে মোদ্দা কথা, এটা কোনো কট্টরপন্থী কোনো ইসলামিক রাষ্ট্র নয়। এটা আমাদেরই মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা বলা পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গকে বুদ্ধিজীবীরা বলেন হচ্ছে সংস্কৃতি, সম্প্রীতি, কৃষ্টি, কালচার একটা পীঠস্থান। সেই পশ্চিমবঙ্গের বুকে আমরা দেখছি আজকে একজন মহিলা সাংবাদিক নিউজ কাভার করতে গেছেন এবং তাকে বলা হচ্ছে কি যে মাথা ঢাকতে হবে, এরকম চুল খোলা রাখতে হবে না, ইত্যাদি ইত্যাদি, এরকম ফতোয়া দেওয়া হচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বলেছেন যে আমাকে মানুষ ভুল ভাবেন যে আমি সেকুলার নই, আমি ধর্মনিরপেক্ষ নই। আপনি যে ধর্মনিরপেক্ষ নন, এটা নিয়ে যদি মানুষের, পশ্চিমবঙ্গের মানুষ ভুল ভেবে থাকে, তার থেকেও বড় ভুল কি জানেন? পশ্চিমবঙ্গের আপামর জনতা আপনাকে তাদের মুখ্যমন্ত্রী হিসেবে যদি ভেবে থাকে, তাদের বাংলার মেয়ে হিসেবে যদি ভেবে থাকে, সেটা হচ্ছে তাদের সব থেকে মস্ত ভুল। আপনি এবিপি আনন্দের সুমনকে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছিলেন যে কে কী খাবে, কে কী পড়বে, এবং সেখানে বলতে গিয়ে আপনি এটাও বলেছিলেন যে আমাদের আদিবাসী সমাজ, আমাদের যারা দলিত সমাজ, তারা নাকি গরু কেটে খায় ইত্যাদি ইত্যাদি। তখন আপনার মধ্যে, সেই সময় আপনার মধ্যে মানবতা, লিবারেলিজম, কে কী খাবে, কে কী পড়বে, সেই নিয়ে আপনার অনেক মানে উদার আপনার একটা ছবি আপনি দেখাতে চেয়েছিলেন। আসলে ব্যাপারটা হচ্ছে, সেটা তো হয়েছে সেই জায়গায় আপনি লিবারালিজম কেন দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ যেহেতু গোমাংস নিয়ে উত্তরপ্রদেশে একটা ইস্যু হয়েছিল, সেই জন্য আপনি দেখাচ্ছেন যে দেখ ইসলাম সমাজকে, যে দেখো আমি কত উদার, কে কী খাবে, কে কী পড়বে, পারলে আমার বাড়িতেই বসে তোমরা গোমাংস খেয়ে যাও, কোনো ইস্যু নেই। এরপরে অভিষেক
অভিষেক ব্যানার্জিকে দেখলাম এই কয়েকদিন আগে সভা করতে গিয়ে, সেখানেও ওই যে গীতা পাঠের সময় চিকেন প্যাটিসের ব্যাপারটা নিয়ে কে কী খাবে, কে কী পড়বে, কে কী গাইবে, অনেক বড় বড় লেকচার মারলো। এবং তার সাথে তো আছেই আমাদের এখানকার যে বুদ্ধিজীবীগণ, জনাব কৌশিক, তারপরে হিজাবি দিদিদের সিম্প্যাথাইজার অপর্ণা, এরকম অনেক জানাব আর অপুর দল, যারা পদবিটা রেখেছে হিন্দু স্রেফ বদমাইশি করার জন্যে। যেরকম চীনকে বলা হয় একটি বামপন্থী রাষ্ট্র, কিন্তু আদতে চীন হচ্ছে একটি সবথেকে বড় এখনকার একটা ক্যাপিটালিস্টিক দেশ। সেখানে তারা ওই বামপন্থী ন্যাকামোটা রেখেছে যাতে অন্য কোনো পার্টির সাথে তাদেরকে ইলেকশনে কন্টেস্ট না করতে। সেই যে বদমাইশিটা চীনের, ঠিক সেই বদমাইশিটা এখানকার আমাদের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা রেখেছে। পদবিটা ওই হিন্দু রেখে দিয়েছে। যখন কোনো কিছু না, আমি তো হিন্দু, এটা এর নামই তো হিন্দুত্ব, লিবারালিজমের নামই তো হিন্দুত্ব। অষ্টমীর দিন ঘরে বসে গোমাংস খাওয়াটা, রেঁধে খাওয়াটাই তো হচ্ছে হিন্দুত্ব, এটাই তো হচ্ছে হিন্দুত্বের প্রতীক। তো এই যে এত বড় ঘটনা হয়ে গেল, সাংবাদিক শুধু নয়, একজন মহিলার পরিধানের ওপর যে হস্তক্ষেপ হলো, এত বড় হস্তক্ষেপ হলো। এবং আমরা দেখতে পাচ্ছি মহিলা সাংবাদিক কিন্তু যারপরনায় হতচকিত। তিনি ভাবতেও পারছেন না যে পশ্চিমবঙ্গের বুকে, হুগলির বুকে এরকম ফতোয়া তাকে দেওয়া হতে পারে, যে তোমার লজ্জা করছে না, তুমি চুল খুলে আছো, যে তুমি কোন সাহসে আমাদের সামনে এরকম করে মাথা না ঢেকে এসে করছো, এটা ইসলামের অবমাননা হয়ে যাচ্ছে। নারী হয়ে তুমি কি করে, এবং সেখানে বলা হচ্ছে যে এরকম অনুষ্ঠানে নারীদের কোনো স্থান নেই। এটা তো আমরা আগেই বলেছি, যেখানে ধর্মীয় মতবাদে লেখা থাকে যে নারী হচ্ছে শস্যক্ষেত্র, উহাদিগের ওপর যখন পারিবে যেমন করে পারিবে গমন করিবে, মানে নারী হচ্ছে একটি কমোডিটি, নারী হচ্ছে মাল, গণিমতের মাল, নারী হচ্ছে সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি। তা সেখানে অবশ্যই বিশ্ব ইজতেমাতে যে নারীদের প্রবেশে নিষিদ্ধ হবে, নারীদের কোনো স্থান হবে না, এটা তো মানে খুব সহজেই বোধগম্য। তারপরেও আমরা দেখি যে আমাদের হিন্দু ধর্মকে, আমাদের সনাতন ধর্মকে এই অরুন্ধতী রায়ের মতন কিছু অপুরা, জিহাদি ডিনার ফান্ডের অপুরা, তারা জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে বসে বলবে সনাতন ধর্ম হচ্ছে সবথেকে হিংস্র ধর্ম, সনাতন ধর্ম সবথেকে রিগ্রেসিভ, মেয়েদেরকে জোর করে ঘোমটা পরানো হয়, মাথায় সিঁদুর দিয়ে তাদের যে নারীবাদ, তাদের নারীত্বকে করে নেওয়া হচ্ছে, ছিনিয়ে নেওয়া হচ্ছে, পুরুষতান্ত্রিক সমাজ, তারপরে পেট্রিয়ার্কাল সোসাইটি ইত্যাদি ইত্যাদি। আমরা এও দেখেছি কয়েকদিন আগে একটি বামপন্থী ছেলে আর একটি মেয়ে রাস্তায় তারা বিয়ে করলো কোনো রকমের নিয়ম না মেনে, তারা বলছে পেট্রিয়ার্কাল সোসাইটি। তো সেই বামপন্থী ছেলে মেয়েটিকে বলছি যে আজকে যে এই মেয়েটি বাংলা হান্টের যে মহিলা সাংবাদিকের উপরে যে ঘটনাটা ঘটে গেল, তো তার প্রতিবাদে আপনারা সেখানে গিয়ে প্রতীকী কিছু করুন। হুগলির যে জায়গায় ওই বিশ্ব ইজতেমা যে অনুষ্ঠান হয়েছে, কার্যক্রম হয়েছে, সেখানে যে ঘটনাটা ঘটেছে, সেখানে আপনারা গিয়ে কিছু প্রতিবাদ করুন, কিছু একটা ডেমনস্ট্রেশন করুন, বামপন্থী সমাজ ডেমনস্ট্রেশন করুন। পর্দা, ঘোমটা যদি আজকে যদি পেট্রিয়ার্কাল সোসাইটির যদি সিম্বল হয়, তাহলে বোরখা কেন পেট্রিয়ার্কাল সোসাইটির সিম্বল নয়, হিজাব কেন পেট্রিয়ার্কাল সোসাইটির সিম্বল নয়, তাও মেনে নিচ্ছি, সেটা তাদের ব্যাপার। তাদের বাড়ির মেয়েরা 10টা বোরখা পরবে, 50টা হিজাব দেবে, নাকি তারা মাথা একদম ইয়েতে সালোয়ার কামিজ মানে মুখ না ঢেকে বেরোবে, এটা তাদের ব্যাপার। কিন্তু তাহলে এটা যদি তাদের ব্যক্তি সেই, এবং এই বামপন্থীরা কিন্তু এটাই যুক্তি দেবে, এটা তো তাদের মতবাদের ব্যাপার, এটা তাদের মতবাদ অনুযায়ী তারা করেছে, আমরা কেন এখানে নাক গলাতে দেবো? তাহলে কোনো হিন্দু নারী তাহলে সে যদি ঘোমটা পরে, মাথায় সিঁদুর দেয়, শাস্ত্র মতে সে যদি বিয়ে করে, তাহলে সেটা কেন হয়ে যাচ্ছে, রিগ্রেসিভ হয়ে যাচ্ছে, সেটা কেন পেট্রিয়ার্কাল হয়ে যাচ্ছে? এবং অদ্ভুত ব্যাপার দেখুন, মানসিকতা দেখুন, ইসলাম সমাজের মানসিকতা। এই যে ঘটনাটি ঘটেছে, এটা নিয়ে কিন্তু একটা সমাজ কিন্তু নিন্দে করছে, এবং যেহেতু একটা ড্যামেজ কিন্তু হয়ে গেছে, যদিও আমাদের মেয়েরা এখনও বলছে মেয়েরা আব্দুল আলাগ হ্যায়, ঘটনাটা একটাই, আব্দুল আলাগ হয় না। যে হিন্দু মেয়েরা আব্দুলের প্রেমে পড়ে বলছে মেয়েরা আব্দুল আলাগ হ্যায়, সেই আব্দুল তোমাদের ধর থেকে তোমাদের শরীরটাকে আলাগ করে দেবে। আব্দুল নিজে আলাগ হবে না, আব্দুল তোমাদেরকে আলাগ করে দেবে। তো যাই হোক, তো সেই সমস্ত আব্দুলরা দেখছে একটু তো চাপের ব্যাপার হয়ে গেল। অদ্ভুতভাবে দেখছি আমরা সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাকে ডিফেন্ড করে বলা হচ্ছে এরকম করে বেহায়াপনা, নাঙ্গাপন, মাথায় না ঢেকে। আমি তো বুঝে পাচ্ছি না, আমি তো যে ওই মহিলাটিকে দেখলাম, সে যে সাংবাদিক হিসেবে যে পোশাক পরিধান করেছে, সালোয়ার কামিজ পরেছে, গায়ে শীতকাল বলে একটা গায়ে চাদরও জড়িয়েছে,
তাকে বলা হচ্ছে কি নাঙ্গাপান, ইতরামো। ওই ড্রেসটা নাকি নাঙ্গাপানের মানে নেকেডনেসের ওটা নাকি প্রতীক, ওটা নাকি ইতরামের প্রতীক, ওটা নাকি বেহায়াপনার প্রতীক। শুধু মাথাটা ঢেকে দিলেই তাহলে এই বেহায়াপনা, এই নেকেডনেস, এই নাঙ্গাপান, তাহলে সেটা আর থাকবে না অ্যাকর্ডিং টু তাদের বিশ্বাস অনুযায়ী। ড্যামেজ কন্ট্রোল করার জন্য আজকে ইসলাম সমাজ এইভাবে যুক্তি দিচ্ছে। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী মহল বহু আছে, সোশ্যাল মিডিয়াতেও অনেক এরকম বুদ্ধিজীবী মহল আছে। ঋক ধর্মপালের মাতাশ্রী রোহিণী ধর্মপাল আছেন, যিনি আবার রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে প্রদীপ বুঝিয়ে, প্রদীপও নাকি সনাতনের প্রতীক, ব্যাকডেটেরিয়ার প্রতীক, সেই প্রদীপকে বুঝিয়ে দিয়ে তিনি বিয়ে করছেন নিজের স্টাইলে, আমাদের হিন্দুদের ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছেন। তো সেই রোহিণী ধর্মপালকেও বলছি যে আজকে যে এত বড় যে এই যে একটি নারীর ওপরে যে এরকম আঘাত নেমে এলো ইসলাম সমাজের পক্ষ থেকে, তা কোথায়? তো সেখানেও কি আপনি একটা প্রতীকী কিছু করুন, করছেন না কেন? আপনারাই তো সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারাই তো আমাদের সনাতনী তো আবার সনাতনী তো বলা যাবে না, আপনারাই তো আমাদের এই যে বাঙালি সমাজের যে কি বলবো সৃজনশীলতা, কৃষ্টি, সেটাকে তো আপনারাই হচ্ছেন টর্চ বিয়ারার, আপনারাই তো ধ্বজাধারী, আপনারাই তো এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আজকে কোথায়? আজকে আপনারা সব স্পিকি নট হয়ে গেছেন কেন? মোমবাতি নিয়ে রাস্তায় নামছেন না কেন? মোমবাতির দামটা কি হট করে মোদি সরকার জিএসটি লাগিয়ে খুব বেশি করে দিয়েছে? যদি জিএসটি লাগিয়ে বেশি করে দিয়ে থাকে, চাপ নেবেন না, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যে কজন নামবেন রাস্তায়, আপনাদের জন্য মোমবাতিটা আমি কিনে দিতে পারবো। তো এইখানে ওই জন্য আমি প্রথমেই বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন যে পশ্চিমবঙ্গের মানুষ আমাকে ভুল করছে এটা ভেবে যে আমি ধর্মনিরপেক্ষ নই, সেকুলার নই, তো সেখানে বলি সবথেকে তাদের বড় ভুল হচ্ছে তারা আপনাকে বাংলার মেয়ে, নিজের মেয়ে বলে আপনাকে যে ভোট দিয়ে যে ক্যাটাস্ট্রফিটা করেছে, যে ব্লান্ডারটা করেছে, সেটাই হচ্ছে সবথেকে বড় ভুল। এবং এই যে ইসলামিক সমাজে আমি আজকে বাধ্য হচ্ছি বলতে যে যারা বলে যে মেরা আব্দুল আলাগ হ্যায়, যাদের মতে হিন্দু মতে বিয়ে করা হচ্ছে মানে পুরুষতান্ত্রিক আধিপত্য, পেট্রিয়ার্কাল ডমিনেন্সের প্রতীক, সিঁদুর, শাখা ইত্যাদি, শাক বাজানো, তুলসী মঞ্চে জল দেওয়া, এগুলো হচ্ছে ব্যাকডেটেড, এগুলো সমস্ত আনকালচার্ড। তো তাদের জন্যে এবং যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য আমি একটা টার্ম বলছি যেটার নাম হচ্ছে তাহারুশ। এই তাহারুশ কি জানেন? যারা মেরা আব্দুল আলাগ হ্যায় বলেন, যারা শাহরুখ খানকে দেখেই ও মাই গড আরও মানে সমস্ত এক্সক্লামেটারি ইয়ে দেন, সেই তাদের জন্য বলিস তাহারুশ হচ্ছে এমন একটি খেলা যেটা ইজিপ্টে হয়। সেই তাহারুশে কি হয়? কিছু মেয়েকে একটি জায়গায় ঘিরে ধরবে কিছু পুরুষ, তারপরে তাদের প্রকাশ্যে শ্লীলতাহানি করবে, এবং যে পুরুষরা তাদেরকে প্রকাশ্যে শ্লীলতাহানি করছে সেই জটলাটাকে আরও বড় করে একটি পুরুষের জটলা ঘিরে ধরে থাকবে, যাতে বাইরে থেকে কেউ দেখতে না পায় কী হচ্ছে, যাতে শ্লীলতাহানি করার পরে ওই পুরুষগুলি, তথাকথিত ওই পুরুষগুলি ওই জটলার মধ্যে, ভিড়ের মধ্যে খুব আসানিসে ঢুকে পালিয়ে যেতে পারে, যাতে তাদেরকে শনাক্ত না করা যায়। এটা হচ্ছে তাহারুশ। ভাবছেন গল্প কথা বলছি? তাহলে জেনে নিন 2011 সালে আরব স্প্রিং প্রোটেস্ট কোথায় হয়েছিল? তাহরির স্কোয়ার, কায়রো, ইজিপ্টে। সেখানে এরকম বহু মহিলাকে আপনারা উইকিপিডিয়াতে সার্চ করলেই পাবেন 2011 আরব স্প্রিং প্রোটেস্ট, এই তাহারুশের নামে তাহরির স্কোয়ারে বহু মহিলাকে শ্লীলতাহানি করা হয়, এবং সেই শ্লীলতাহানির শিকার হনকে বিখ্যাত সিবিএস নিউজ চ্যানেলের রিপোর্টার লারা লোগান। সেই লারা লোগান, সিবিএসের বিখ্যাত রিপোর্টার, তিনিও এই তাহারুশের শিকার হন। আচ্ছা বলুন তো, আমাদের সনাতনী সমাজে এরকম কোন তাহারুশ আছে? বলুন তো, এই সনাতনী সমাজে যদি কোনো দিন এরকম তাহারুশের মতন কোনো ঘটনা কোনো মহিলা ফেস করেছেন কিনা? দেখুন, এবারে বলবেন যে হ্যাঁ গণধর্ষণ তো হচ্ছে, সেখানে যে হয়তো গণধর্ষণ করেছে যারা, সব কজনই হিন্দু ছিল। তাহারুশ কিন্তু লিগ্যাল, এটা আপনাকে বুঝতে হবে। তাহারুশ হচ্ছে লিগ্যাল। সেখানে আপনি একজন মহিলা, আপনাকে যদি 50 জন পুরুষ ধরে যদি আপনাকে শ্লীলতাহানি করে, সেটা হচ্ছে লিগ্যাল, আইনের চোখে সেটা অন্যায় নয়। কিন্তু একটি নারীকে গণধর্ষণ করছে,
হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সব ধর্ম নির্বিশেষে সে যে ধর্মেরই হোক না কেন, গণধর্ষণ কিন্তু ভারতের বুকে লিগ্যাল নয়। গণধর্ষণের সর্বোচ্চতম শাস্তি কিন্তু ফাঁসি, কিন্তু তাহারুষে কিন্তু সেটা কিন্তু লিগ্যাল, সেটা খেলা, ইটস এ গেম, আরব স্প্রিং স্পোর্ট। তাহলে আজকে এখানে প্রশ্ন এটাই যে আজকে যারা ফেমিনিজমের নামে, যারা লিবারেলিজমের নামে কথায় কথায় ওয়েস্ট, কথায় কথায় ইউরোপ দেখান, যদিও আপনাদের জানা দরকার যে আমেরিকাতে, এটা আমার কথা না, সিলভেস্টার স্ট্যালোনের একটি ফিল্ম কোবরা, সেখানে সিলভেস্টার স্ট্যালোন বলছে আমেরিকার বুকে প্রতি 4 মিনিটে 20 থেকে 25টি ধর্ষণ হয়, যার মধ্যে 50%ই হচ্ছে মাইনরিটিদের রেপ করা। তো সেই ওয়েস্টের ধোয়া তোলা, সেই অ্যারাবিক কালচারের ধোয়া তোলা, না ইসলাম কত সুন্দর। ইভেন আমরা আমাদের হিন্দি সিনেমাতেও দেখেছি, একটি সিনেমাতে অমিতাভ বচ্চন বলছে যে ব্রিটিশরা ভারতের সব জায়গা আবিষ্কার করেছে কিন্তু একটি জায়গা পারেনি, সেটা হচ্ছে কাশ্মীর, সেটা হচ্ছে মুঘলরা নাকি আবিষ্কার করেছে। এবং সেই সিনেমায় রাখি গুলজার সে বলছে মুঘলদের আর্ট, মুঘলদের কালচার, মুঘলদের পেইন্টিং কত সুন্দর। এই যে মানসিকতা, এই কয়েকদিন আগেই একটি ভিডিওতে আমরা বলেছিলাম, এই যে আমাদের যে সিস্টেম, ফিল্ম বলুন, পড়াশোনা বলুন, আর্ট অ্যান্ড কালচার, যার মধ্যে দিয়ে মানুষের মানসিক বিকাশ ঘটে, সেই সিস্টেমগুলিতে এই যে বামপন্থী ইসলামিক সিম্পাথাইজারদেরকে এইভাবে সূক্ষ্মভাবে ঢুকিয়ে দিয়েছিল নেহেরু এবং তার চামচারা। তার ফলেই কিন্তু আজকে আমরা দেখি যে কোথাও একটা ঘটনা ঘটলে সেখানে যদি দেখা যায় যে ধর্ষিত হয়েছে একটি মুসলিম নারী এবং ধর্ষণ করেছে কোনো হিন্দু পুরুষ, সঙ্গে সঙ্গে দেখি করিনা কাপুর অ্যান্ড কোম্পানি বুকের সামনে এরকম প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে যায় যে আমি ভারতীয় কিন্তু ভারতবাসী হিসেবে আমার নিজেকে ঘৃণা লাগছে, এরকম প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু আজকে যখন বাংলা হান্টের একটি মহিলা সাংবাদিকের সাথে এক প্রকার এরকম করে হেনস্থা করা হয়, কেন সে তার মাথা ঢেকে রাখেনি, তখন কিন্তু কাউকে দেখছি না এটা বলতে যে আমি ভারতীয়। এবং আজকে এই বিশ্ব ইজতেমার দিন এই যে যারা এটা করেছে তাদের প্রতি ঘৃণাবোধ, তাদের প্রতি ঘৃণা, তাদেরকে মানুষ রূপে পরিচয় দিতে আমার লজ্জা লাগছে, তখন কিন্তু তারা এটা বলছে না, তখন তারা অন্য রকমের যুক্তি, না দেখুন ইসলামের ব্যাপার, তাদের ব্যাপার, তারা মনে করছে নারীদেরকে মাথাটা ঢেকে যাও। এবং সবথেকে বড় কথা কি জানেন তো, এই যারা এই লিবারেলিজমের কথা বলে, এখানে যারা এই ঘোমটা নিয়ে কথা বলে, সিঁদুর নিয়ে কথা বলে, তাদেরই এরকম অনেককে চিনি, তারা দুবাইতে, সাউদিতে বেড়াতে গেছে যখন, তখন তারাই এসে নিজেরা বলছে না আমার ওইখানে যখন গেল তখন স্ত্রীকে মাথাটা ঢেকে দিত। কেন মাথাটা ঢেকে দিতে হলো কেন? তাই এটা কি পুরুষতান্ত্রিক পেট্রিয়ার্কাল ডমিনেন্স? তার এটা বলছে না ওটা তো ওদের দেশের মতবাদ। এখানেই মনে রাখবেন আমাদের বারাক ওবামার যে স্ত্রী মিশেল ওবামা, তাকেও কিন্তু যখন ইসলামিক রাষ্ট্রে যেতে হয়েছিল ভিজিট করার সময় মাথা কিন্তু ঢাকতে হয়েছিল। সেই বেলায় কিন্তু বিশ্ব যে মানব রক্ষা সমাজ, মানব কর্মী সমাজ, তখন কিন্তু তারা মনে করে না যে একজন নারীর অধিকার খর্ব করা হচ্ছে। ওই যেটা বললাম যে আমার যাদেরকে চিনি যারা এখানে মাথায় ঘোমটা নিয়ে ফাটিয়ে দিচ্ছে, কিন্তু বাইরে গিয়ে তখন তাদের স্ত্রীদেরকে যখন মাথায় ঢাকতে হচ্ছে তখন বলছে না সেটা তো তাদের দেশের রীতিনীতি। তাহলে সেটা যদি তাদের দেশের রীতিনীতি হয়, ভারতে তাহলে ঘোমটা দেওয়াটা কেন রীতিনীতি হবে না? ভারতে কেন সিঁদুর দেওয়াটা রীতিনীতি হবে না? ভারতে কেন শাখা পাওয়াটা রীতিনীতি হবে না? ভারতে কেন সনাতনী মতে যদিদং হৃদয়ং মব তদিদং ত্রিদং তব এটা বলা রীতিনীতি হবে না? কেন ভারত কি একটা বারোয়ারি নাকি, ঘন্টার মতন নাকি, যে আসবে তার মতন করে বাজিয়ে দিয়ে চলে যাবে? তাই তো হয়ে এসেছে, তাই তো হয়ে আসছে। থমাস ব্যাবিংটন ম্যাকাওলের মতন বদমাইশরা সেই শিক্ষা ব্যবস্থাকে ভারতের যে সনাতনী সংস্কৃতি শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে। নেহেরু সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনে, যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনে বামপন্থী জিহাদি ইসলামিস্ট জিহাদিদেরকে, মুজাহিদদেরকে, আমি তো বলবো বামপন্থী মুজাহিদদেরকে বসিয়ে দিয়ে গেছে। সেই কারণেই আজকে আমরা কিন্তু দেখছি যে এত কিছু দেখার পরেও ওই যে ফিল্মে যেহেতু দেখানো হয় যে হিন্দু পণ্ডিত, হিন্দু লালা, হিন্দু তান্ত্রিক সে হচ্ছে খারাপ, আর একটি মুসলিম ছেলে সে হচ্ছে অত্যন্ত উদারপন্থী, তার মা অত্যন্ত উদারপন্থী এবং তাদের বিরুদ্ধে অত্যাচার করেছে, কনস্পিরেসি করে চলেছে এই হিন্দু লালারা। সেই যে সিম্পাথিটা ড্র করার চেষ্টা চাক দে ইন্ডিয়াতেও করা হয়েছে,
একজন সম্পূর্ণ হিন্দু একজন হকি প্লেয়ারের জীবনীকে করে দেওয়া হলো কি একজন মুসলিম হকি প্লেয়ার, যাকে কিনা তার ধর্মের জন্য ভিক্টিমাইজ করা হচ্ছে। এই যে দেখে দেখে আমাদের সমাজের যে ছেলেমেয়েরা, বিশেষ করে মেরা আব্দুল আলাগের যে এই যে একটা ন্যারেটিভ তারা তাদের মনে ঢুকিয়ে নিয়েছে, সেইখান থেকে তাদের মনে হচ্ছে যে না, আজকে ওই মেয়েটিকে যখন বলা হয়েছে ঘোমটা পড়তে, মাথা ডাকতে, এটা তো তাদের কালচার অনুযায়ী, এটা তো আব্দুলের কালচার, এবং আমিও করব। আমিও যখন আব্দুলের কালচারে যাব, যতক্ষণ আমি আমার পদবিটা হিন্দু আছে, যতক্ষণ না আমি আব্দুলের কাছে যাচ্ছি, ততক্ষণ আমি জিন্স পরবো, মিনিস্কার্ট পরবো, বিকিনি, মোনোকিনি, যত রকমের সব কিছু পরবো। অবশ্যই পরা উচিত, ফ্রিডম অফ এক্সপ্রেশন, যার যেটা পছন্দ হবে সে সেটা পরবে। কিন্তু কি, যতক্ষণ আমি আমার এই হিন্দু আইডেন্টিটিটা আছে, কিন্তু যে মুহূর্তে আমি আব্দুলের বিবি হব, তখনই কি আমি নিজেকে পুরো ঢেকে দেব, তখনই আমি নিয়ম, নিষ্ঠা, কালচার এগুলোর ধোয়া তুলব, বলবো কত সুন্দর এই কালচার, কত নিয়ম, নিষ্ঠা, এগুলো কত সুন্দর। বলে একদিন আমি হট করে কি দেখব, আব্দুল তুমি তো আলাগ হলে না, কিন্তু এ কি, ফ্রিজের ভিতরে আমি 30-40 টুকরো হয়ে আমি তো আলাগ হয়ে গেলাম, এ কি আলাগ। সত্যি পশ্চিমবঙ্গের বুকে 2026 নির্ণায়ক বছর। যদি নির্ণয়টা 2026-এর নির্বাচনে ঠিকভাবে না নিতে পারেন, আজকে রাস্তায় বলছে, আগামী দিনে কিন্তু আপনার বাড়িতে ঢুকে বলবে যে মাথাটা ঢাকুন, এই নয়তো আপনাদের এই বেহায়াপনা, এই নেকেডনেস পশ্চিমবঙ্গের বুকে চলবে না, কারণ এখানে দিনের শেষে শরিয়া কথা বলে। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।